আসসালামু আলাইকুম। আজকে এসেছি আমরা গাজীপুর জেলায়। চলুন গাজীপুর সম্বন্ধে কিছু জেনে আসি। গাজীপুর জেলা 1984 সালে 1 মার্চ 5টি উপজেলা নিয়ে গঠিত হয়। গাজীপুর সদর, শ্রীপুর, কালীগঞ্জ, কাপাসিয়া ও কালিয়াকৈর। আমরা এখন আছি কড্ডা বাজারে। এই বাজারটা কিন্তু অনেক পুরাতন। 1984 সালে এই বাজারটা নির্মিত হয়। এই বাজারটা এমন একটা সময় ছিল, খুবই জাঁকজমক ছিল, কিন্তু যতটা দিন যাচ্ছে ততটাই যেন সে তার জৌলুস হারাচ্ছে। আরেকটি মজার বিষয় হচ্ছে, এই কড্ডা নদীতে যত নৌকা বা ট্রলার চলাচল করে সবই কিন্তু এইখানের স্থানীয় যে টেকনিশিয়ান আছে ওনারাই এগুলো তৈরি করে থাকেন। আমি যেতে যেতে দেখতে পেলাম নদীর ধারে একটা কারখানা। সেই কারখানাতে স্থানীয় টেকনিশিয়ানরা এই নৌকাগুলো তৈরি করছে। এই নৌকাটার কাজ প্রায় শেষের দিকে। আরেকটা বিষয় বলি, নৌকাতে ওঠার আগে অবশ্যই আপনারা ভাড়া মিটিয়ে উঠবেন। রিপন সাহেব ভাড়া মিটাচ্ছেন। আমি আপনাকে বলি, আমি সবাই বলি নামাজ পড়ে সেটা বলি, ঠিক আছে? আপনি টেনশন যান, আমি আপনি একটা কথা বলি, আপনার একটা কথা বুঝলাম না। মাঝিভার সাথে আমাদের ভাড়া মেটানো শেষ। এখন নৌকাতে ওঠার পালা। আমরা নৌকাটা যেভাবে ভাড়া করছি, আমরা একটা জায়গা নির্ধারণ করছি যে আমরা এতদূর পর্যন্ত যাব। সেই জায়গাটার নাম হচ্ছে লোহার কারখানা নামের একটা জায়গা আছে, যদিও সেই লোহার কারখানাটা এখন আর নেই, কিন্তু জায়গাটার নাম এখনও লোহার কারখানা নামেই পরিচিত। আগেকার দিনে বেশিরভাগ বাজারগুলোই কিন্তু নদীর ধারে হতো। এই কড্ডা বাজারও তার ব্যতিক্রম নয়, কারণ আগেকার দিনের মানুষ বেশিরভাগ পণ্যই নৌকাতে নিয়ে যেত এবং নিয়ে আসতো, কারণ এতে পরিবহন খরচ অনেক কম হয়। আমাদের যাত্রা শুরু হলো গরিবের ড্রোন ক্যামেরা। এখন বর্ষাকাল, কখনো রোদ বা কখনো বৃষ্টি। নদীর মাছ দিয়ে বয়ে চলা এই টাওয়ারগুলো যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। এক কথায় অসাধারণ। স্থানীয়রা এটাকে কড্ডা নদী বলে থাকলেও এটার নাম মূলত তুরাগ নদী। এটি একটি তুরাগ নদীর শাখা। তুরাগ নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী, যা ঢাকা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এটি বঙ্গপুত্র নদীর একটি উপনদী এবং বুড়িগঙ্গা নদীতে এসে মিলেছে। তুরাগ নদী যেসব অঞ্চল দিয়ে বয়ে গেছে, টুঙ্গি এলাকা দিয়ে তুরাগ নদী প্রবাহিত হয়। উত্তরা, মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুর আশপাশের অঞ্চলগুলো তুরাগ নদীর পাশে অবস্থিত। নদীটি পরে বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত হয় কামরাঙ্গা চর ও আশুলিয়া সংলগ্ন এলাকায়। তুরাগ নদী মূলত গাজীপুর ও ঢাকা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এটি একটি বুড়িগঙ্গা নদীর গুরুত্বপূর্ণ একটি শাখা নদী।
নদীর দুই পাশের গাছপালা, বাড়িঘর ও মানুষের জীবনযাপন আপনাকে খুবই আনন্দিত করবে। গ্রামটি দেখে মনে হচ্ছে কোনো এক শিল্পীর আঁকা ছবি। এই নদীটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ছোট্ট একটি পর্যটক এলাকা। প্রতিদিন এখানে ছুটে আসে ভ্রমণ পিপাসু হাজার হাজার পর্যটক। যেমন আমরাই ছুটে চলে এসেছি সাভার হেমায়েতপুর থেকে। মূলত এটাই সেই জায়গা যার নাম লোহার কারখানা নামে পরিচিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।